সম্পর্কটা ধরেন এখন আমাদের একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড হয়েছে ওখানে 2টা, কিন্তু আমাদের মাঠ তো এটা এটা মেইন মাঠ ছিল একসময়। তখন আমি নিজেও এখানে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ খেলেছি, ডোমেস্টিক ক্রিকেট অনেক খেলেছি এখানে। তো এই মাঠটার সাথে সম্পর্কটা আমাদের অনেক পুরনো, এবং আমরা সিলেট ক্রিকেট গ্রাউন্ড মানে এই গ্রাউন্ডটাই আমরা জানতাম। যেহেতু এটা শেয়ার করা হয় ফুটবলের সাথে, জেলা ক্রীড়া সংস্থা তত্ত্বাবধানে এটা এখন আছে। তো আমাদের যেহেতু দুটো মাঠ হয়েছে সিলেট ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আমরা চেষ্টা করতে তাড়াতাড়ি সম্ভব আমাদের কিছু প্রস্তাব পেয়েছি এটা রেনোভেট করে, যেন দেখেন এখন ক্রিকেটের খেলার পরিমাণও অনেক বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাবে। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ সিলেটের আমরা রিজিওনাল ক্রিকেট সেন্টার স্থাপন করতে যাচ্ছি, যখন সবগুলো মাঠে আমাদের প্রয়োজন হবে। সো যেই প্রস্তাব এবং যেই আমরা মাঠের কারেন্ট সিচুয়েশনে দেখলাম, এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠটাকে খেলার উপযোগী, প্র্যাকটিসের উপযোগী এবং ইনডোরে যে বিশাল পর্যায়ক্রমে আমরা প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করা করবো ইনশাল্লাহ। এটা তো ধরেন যেহেতু মাল্টিপারপাস ইউজ এটা হচ্ছে, এখানে ফুটবলও খেলা হচ্ছে, ক্রিকেটও খেলা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মতন অত মসৃণ আমরা আশাও করি না, কেন এখানে দুটো খেলা হয়। তারপরে আমরা যখন ক্রিকেট খেলা হবে তখন ক্রিকেটের মতো করে যতটা সম্ভব ক্রিকেট উপযোগী করা, বিশেষ করে মাঝখানে যে পিচগুলো, প্র্যাকটিসের যে পিচগুলো এবং আউটফিল্ডটা যতটা ওইভাবে করা যায়, এটা অ্যাটলিস্ট ভালো প্রতিযোগিতামূলক যেন খেলা হয় এখানে। মানে দেশের প্রত্যেকটা জেলাতেই একটা জেলা স্টেডিয়াম গুলোতে ক্রিকেট এবং ফুটবল দুই খেলাটাই হয়, আর সেক্ষেত্রে উইকেট গুলো সংরক্ষণের কিন্তু একটা বিষয় থাকে। তো সেই জায়গা থেকে আপনারা আসলে এমন কোনো পদক্ষেপ নিবেন কিনা, বা এমন কোনো ক্রিকেট স্টেডিয়াম মানে ক্রিকেট খেলার জন্য মাঠগুলোকে কিভাবে উপযুক্ত রাখা যায়, বা একটা নির্দেশনা থাকবে কিনা? আমি প্রথমে বলে নিচ্ছি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু খেলা হয়, দুটো খেলা হয়। অনেক জায়গায় আছে শুধু ক্রিকেট খেলা হয়, অনেক জায়গায় আছে শুধু ফুটবল খেলা হয়। এখন কিন্তু বিশ্ব চেঞ্জ হয়ে গেছে, যেমন সারা বিশ্বে কিন্তু এখন ম্যাক্সিমাম ক্রিকেট গ্রাউন্ডগুলো মাল্টিপারপাস কাজে ব্যবহার হয়, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে। তো আমরা যে টেকনোলজিটা ইউজ করে, যেটা আমি দেখেছি যে সেটা কিভাবে তারা ক্রিকেট এবং অন্যান্য স্পোর্টসের মাঝখানে যে সময়টা তারা 3টা শত সময় নেয়, এবং এখন নতুন টেকনোলজির মাধ্যমে তারা পিচের মাটি এবং ফুটবল অন্যান্য স্পোর্টসের সাথে যে অ্যাডজাস্টমেন্টটা করে, সেটা আমরা এখন সেই টেকনোলজিটা আমরা ব্যবহার করার চেষ্টা করবো। বাট এটা যদি আমরা ওভারকাম করতে পারি এবং আমরা গ্রহণ করতে পারি, সবথেকে বড় হচ্ছে যে আমরা যে জেলায় এই ক্রিকেট ফুটবল মাল্টিপারপাসলি মাঠগুলো ব্যবহার করছি, তাদের গ্রহণ করার যে ইচ্ছাটা, সেটা যদি হয়। দীর্ঘদিন ধরে কিন্তু সিলেটের ইনডোরটা আসলে বন্ধ, লোকাল প্লেয়াররা প্র্যাকটিস করতে পারছে না বর্ষাকালের জন্য। আর এটির সাথে জিমের একটা অসুবিধা আছে, অনেক খেলোয়াড়রা অভিযোগ করেছেন। সেক্ষেত্রে আপনারা আসলে কি বিষয়টা দেখছেন? দেখেন, বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি হয় সিলেটে, এবং সেটা মাথায় রেখে কিন্তু আমার বয়স হচ্ছে এই ক্রিকেট বোর্ডে হচ্ছে 3 মাস। সো এই সমস্যাগুলো দেখছি, এবং এগুলো এত এসেনশিয়াল এবং এত হাই প্রায়োরিটি, এগুলো আমাদের বুঝতে হবে এবং কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে হবে। কেননা আমাদের ক্রিকেট খেলার স্কিল কিন্তু বাড়াতে হলে অবশ্যই আমাদের 12 মাস ক্রিকেটারদের ব্যস্ত রাখতে হবে। আর এখানে ব্যাপার হচ্ছে যে আমরা শুধুমাত্র যেটা লক্ষ্য করছি যে জাতীয় দলের খেলোয়াড় বা সিলেট জাতীয় দলের জেলা বা বিভাগীয় দল না, যেভাবে একটা আন্ডার-19 থেকে এজ গ্রুপ থেকে কিভাবে আন্ডার-19 আন্ডার-9 থেকে কিভাবে তারা জাতীয় জেলা দলে খেলবে, সেই লক্ষ্যে কিন্তু আপনি যদি দেখেন তাহলে প্লেয়ারের সংখ্যা অনেক বেশি। এবং সেই সংখ্যা যদি আমরা এবং ভালো রাখতে পারি বা রাখতে চাই, আমাদের অবশ্যই ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে। এটা আমার কাছে মনে হয় এটা আমাদের সব থেকে প্রায়োরিটি নাম্বার 1 হওয়া উচিত, এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। যেটা হচ্ছে যে আপনি একটু আগে বলেছেন আপনার ক্রিকেট বোর্ডে 3 মাস হয়েছে, সামনে বোর্ডে নির্বাচন, সেখানে আসলে আপনি অনেক কিছু গুরুত্ব দিয়ে দেখছেন, বা আমরা দেখছি সবকিছু আপনি মনোযোগ দিয়ে নির্বাচনে আপনি কি আবারও বিসিবি প্রধান হিসাবে অংশগ্রহণ করবেন কিনা, এবং নির্বাচনটা কতটা চ্যালেঞ্জিং হবে? আমরা কালকে আমাদের ফাহিম ভাই অলরেডি ডিক্লেয়ার করেছে বোর্ডের পক্ষ থেকে যে অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ ইলেকশন করব, এবং প্রপার ইলেকশনই করব। এখানে সভাপতি ইলেকশন হয় না, এখানে ডিরেক্টরদের ইলেকশন হয়, সেটা প্রথম লক্ষ্য, এবং সেখানে থাকার চেষ্টা করব। পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য। আচ্ছা, একটা বিষয় হচ্ছে মাঠের যদি কথা বলি, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা স্টেডিয়ামে 2টি খেলা হয়, সিলেটেও তেমনটি হচ্ছে। তবে আক্ষেপের বিষয়টি হচ্ছে কি যে সিলেটে মাঠের এত সংকট,
যে আসলে এই মাঠটি ছাড়া অন্য কোথাও খেলার কিন্তু তেমন একটি সুযোগ নেই। তো মাঠ বৃদ্ধিতে আপনাদের সরাসরি কোনো পদক্ষেপ থাকবে কিনা, না বিশেষ করে বা লাকাতোরা আউটার স্টেডিয়ামটা কি খুদে ক্রিকেটারদের অনুশীলনের জন্য ব্যবহারের উপযোগী করে করা যায় কিনা? খেলোয়াড় শোনেন, মাঠ এবং খেলোয়াড়, এই যে দুটো সম্পর্ক, এই সম্পর্ক যখনই দেখবেন যে মাঠের সংখ্যা বেড়ে গেছে, প্লেয়ার সংখ্যা কমে গেছে, তখন দেখবেন যে ক্রিকেট ইজ ডিটেরিওরেটিং। আর যদি দেখেন যে খেলোয়াড়ের সংখ্যা বেশি, মাঠ কম, তার মানে ক্রিকেট পপুলারিটি পাচ্ছে। সো এই জিনিসটা লক্ষ্য রেখে কিন্তু আমাদের যে প্রাইমারি লক্ষ্য, সেটা কিন্তু হয়তো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম বা সিলেট জেলা স্টেডিয়ামের মতো মাঠ আর করা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করবো ছোট ছোট যে জায়গাগুলো আছে সেখানে খেলা বা প্র্যাকটিস, মানে এটা তখনই সম্ভব হবে। এটা দেখেন, ঢাকার থেকে যদি আমরা সমস্যা দেখি তাহলে হয়তো কয়েকশো সমস্যা হবে, কিন্তু আমরা যখন যে প্ল্যানটা করছি যে রিজিওনাল ক্রিকেট সেন্টার করার চিন্তা করছি, যে ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশনের জন্য, সেটা যদি আমরা করতে পারি তাহলে সিলেট এখান থেকে যারা ক্রিকেট দেখবে তারা হয়তো ছোট ছোট জায়গা দেখবে যেখানে আমাদের কাছে আসবে, বা তার নিজেরাই উদ্যোগ নিয়ে প্র্যাকটিস ফ্যাসিলিটি কিভাবে বাড়ানো যায়, স্কুলের ব্যাকইয়ার্ডে কিভাবে ক্রিকেট ফ্যাসিলিটি বাড়ানো যায়, একটা ছোট জায়গায় কিভাবে একটা স্কুল বা এজ গ্রুপে খেলানো যায়, তখন সেই দিকে আমরা ফোকাস দিতে পারবো। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যখন আমরা রিজিওনাল সেন্টারগুলো তৈরি করে ফেলবো ইনশাআল্লাহ, তখন তাদের যে অনুরোধ বা তাদের যে ফাইন্ডিংস গুলো আসবে সেগুলো। এবং এটা বলার কারণটাই হচ্ছে যে এটা যখনই একটা দেখেন অনেকগুলো রেশিও লাগে, যে আপনার কতগুলো প্লেয়ার আছে, আপনার কতগুলো কোচ আছে। দেখা গেল 1000 প্লেয়ার আছে, 2টো কোচ আছে, তার মানে আমাদের কোচ বাড়াতে হবে, প্লেয়ার অনেক আছে, ফ্যাসিলিটি কম আছে। যে রেশিও গুলো যখন আমরা যত কাছাকাছি আনতে পারবো, ইভেন্ট করতে পারবো, তখন হয়তো আমরা প্লেয়ারদের থেকে পারফরমেন্সও আশা করতে পারবো। এখন যা পারফরমেন্স পাচ্ছি, আমার কাছে মনে হয় যা ফেসিলিটি দিচ্ছি, যে পারফরমেন্স পাচ্ছি, দিস ইজ বোনাস। বিপিএল নিয়ে একটা প্রশ্ন ছিল। বিপিএল আচ্ছা, আরেকটা বিপিএল প্রশ্ন হচ্ছে যে আপনারা গতকালকে একটা প্রতিবেদন হাতে পেয়েছেন বলে সবাই আপনারা জানিয়েছেন, একটা কমিটি করার কথা ছিল। তারা বিপিএল তো যেহেতু এই সেপ্টেম্বর চলে আসছে, আগামী বছরে হয়তো শুরু নাগাদ বিপিএল হবে, এই নিয়ে আসলে আপনাদের কি প্রস্তুতি? কারণ নিশ্চিত প্রতিটা দলেরই একটা নির্দিষ্ট প্রস্তুতি সময় লাগে, একটু যদি আমাদেরকে বলবেন। সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে ফিক্সিং এর ব্যাপারে। কালকে কিন্তু আমরা শুনেছি, কিন্তু কি ব্যবস্থা নেবেন, যাদেরকে দায়ী পাবেন, এই ব্যাপারে কিন্তু কঠোর কোনো হুঁশিয়ারি পাই না। ফাইম ভাই হয়তো বিপিএল নিয়ে বলতে পারবে, তারপরে আমাদের যে পরিকল্পনা সেটা আমরা বলতে পারবো। না, যে একটা টিম করার প্রস্তাব এসছে, এই টিমটা যেই ইনভেস্টিগেটিং টিম বিপিএল এর যারা ইনভেস্টিগেট করেছেন তাদের যে রিপোর্ট এসছে সেটার উপরে তারা রিভিউ করবেন এবং বোর্ডকে জানাবে যে বোর্ডের করণীয় কি। এখানে অনেক লিগ্যাল ইস্যু থাকে, এ কারণেই যে কমিটিটা করা হয়েছে সেখানে লিগ্যাল সাইডের লোকজনের প্রাধান্য আছে, এবং তারা যখন বোর্ডকে জানাবে যে কি করণীয় আছে, তার ফাইন্ডিংস গুলো কি, এখানে বিসিবিকে কি কি করতে হবে, সেটা কারোর ব্যাপারে যদি কমপ্লেন থেকে থাকে, প্রমাণ বের করে তারপরে ব্যাপার আসবে, বিসিবি তখন সেই সব ব্যাপার করতে। হ্যাঁ, 4 সদস্যের একটা কমিটি করা হয়েছে এবং কারা কারা কি কি ইয়ে থাকবে সেখানে সেটা করা হয়েছে, বাট কমিটিটা এখনো ঘোষণা করেনি। এটা বোঝা যাচ্ছে আমরা আজকে ফাইনাল করে ফেলবো কোন 4 জন থাকবেন, বাট কারা কারা কোন ধরনের মানুষ থাকবে এখানে সেটা নির্ধারিত করা হয়েছে। সো সেটা করা হয়ে গেলে, এবং এটা যে এমন না যে এটা 1 মাস 2 মাস পরে রিভিউ দেবে, তা না, 7 তারিখের মধ্যেই এরা তাদের মতামত গুলো দেবে বোর্ডকে, এবং বোর্ড সেই অনুযায়ী। তারা তো কেউ মানে বিসিবির সাথে সংশ্লিষ্ট থাকবে না, তারা তো আলাদা থেকে মানে স্বাধীনভাবে বিসিবির বাইরের থাকবে, বিসিবির ভেতরে থাকবে। এটা সো দ্যাট বিসিবির ভেতরের ব্যাপারটাও বুঝতে হবে, বাইরের লোক বিসিবির অনেক ভেতরের ব্যাপার বুঝবে না। সো বাইরের লোক এবং ভেতরের লোক 2 ধরনের লোক থাকবে। তবে এখানে মূল কাজটা হবে কিন্তু যারা আইন বিশেষজ্ঞ তাদের। আচ্ছা, আমি সম্পূরক প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে আমি আকুতি জানাচ্ছি। দেখেন, আমাদের খেলাটা প্রোটেক্ট করার জন্য হচ্ছে আমাদের প্রোটেক্ট করতে হবে খেলাটা, এবং সেই লক্ষ্যে আমরা আমাদের যে চার্টার আছে সেখানে আমাদের 1 নম্বর প্রোগ্রাম হচ্ছে আমরা কিভাবে এই খেলাটাকে প্রোটেক্ট করতে পারি সবার মাধ্যমে। তো প্রথম পদক্ষেপ আমরা যেটা নিচ্ছি, আমাদের নেক্সট খেলা হচ্ছে এনসিএল এর যতগুলো ক্রিকেটার আছে আমরা চেষ্টা করব সবাইকে এই যে প্লেইং যে আমাদের যে অ্যান্টি কারাপশনের যে শুধু কোড অফ কন্ডাক্টটা ডিটেল ওটা বাংলায় করে সবাইকে একটা ক্লাস নেওয়া হবে, তাদেরকে বোঝানো হবে, তাদেরকে একটা ফর্মে সই করতে হবে, তারপরে তারা খেলতে পারবে। আর নেক্সট স্টেপ যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের অক্টোবর থেকে 3rd ডিভিশন খেলা শুরু হচ্ছে। বোর্ডেড ফান্ডেড এনি ইভেন্ট, যেখানে যতগুলো ইভেন্ট হবে সকলকে আমরা অ্যান্টি কারাপশন লজ কন্ডাক্ট ভালো করে শেখাবো,
এবং সেখানে পরে তারা বুঝবে, সই করবে, তারপরে তাদেরকে খেলতে দেওয়া হবে। তো শুরু করছি এনসিএল, তারপরে আমরা থার্ড ডিভিশনের যত টিম আছে সেখানে সবগুলো শুরু করবো, সো দ্যাট সবাই জানলো যে কি করলে কি হতে পারে। আরেকটা যে পদক্ষেপ আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে আমরা ক্যাম্পেইন প্রোগ্রাম করছি, সেটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, যে এই যে খেলাটা প্রোটেক্ট করার জন্য আমাদের যে স্কোপ আছে, আমরা হয়তো প্লেয়ার, কোচ, আম্পায়ার এদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু আমাদের স্কোপের বাইরে যেটা আছে সেটা আমরা ক্যাম্পেইন করে বলবো যে এই খেলাটার যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থাকতে, এর মধ্যে যে মরাল ভ্যালুস যেগুলো আছে, রিলিজিয়াস ভ্যালু যেগুলো আছে, দেশের আইন যেগুলো আছে, এগুলো প্রত্যেকটা মানুষের মাঝে আমরা ক্যাম্পেইন করে জানাবো ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, সো দ্যাট সবাই অ্যাওয়ার থাকলো। আমাদের যে জায়গাগুলো আছে আমরা নিজেরা প্রোটেক্ট করার চেষ্টা করবো, আপনারা যারা আছেন আপনারা এই খেলাটাকে প্রোটেক্ট করতে সহায়তা করবেন। প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। শেষ প্রশ্ন, মানে বিপিএল আরেকটা প্রশ্ন করে সিলেটে কি, মানে সিলেটে যেগুলো গতবার হয়েছে এর থেকে বেশি ম্যাচ হবে না, এবার কমে যাবে? এটা এখনো যেহেতু ভেন্যু বেড়েছে, আমি প্রস্তুতিটা আসলে আপনার যেহেতু আগামী একটা প্রসেসের মধ্যে যাচ্ছে, তো আপনারা জানেন কালকে অলরেডি বোর্ড ডিক্লেয়ার করেছে যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাকে নিয়েছি, তো নেক্সট স্টেপ গুলো আসলে তারপর আমি বলবো। আর বলে নিচ্ছি যে আমাদের একটা প্রি বিপিএল, ডিউরিং বিপিএল এবং পোস্ট বিপিএল এর যে একটা প্ল্যান, সেটা আমরা খুব তাড়াতাড়ি ফাইনাল করব। আচ্ছা, উমেন্স ক্রিকেট ফ্যাসিলিটিটা সিলেটে অনেক কম, সেটা নিয়ে একটু কি বলবেন? উমেন্স ক্রিকেট চেয়ারম্যান আছে, ক্রিকেটের ফেসিলিটি উইমেন্স আর মেন্স বলে অ্যাকচুয়ালি কিছু নাই, যা আছে সিলেটে সেটা যারা কিন্তু উমেন্সরা আছেন তারা বলছেন পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। যেটা আছে সেটা কিন্তু মেন্স ওমেন্স সবার জন্য, কিন্তু শুধু সব ক্রিকেটারের জন্য এই ফ্যাসিলিটি। তো যেটা আছে দুজনকেই ব্যবহার করতে হবে, সেই সুযোগ দুই 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 পক্ষেরই বোধহয় ব্যবহার করতে পারা উচিত। তো যদি না থেকে থাকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেটা যেন হয়, সেটা করার। থ্যাংক ইউ। হ্যাঁ, লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে নেদারল্যান্ড সিরিজটা আসলে কতটা এনজয় করলেন? আসলে যেহেতু আমরা এটা একটা প্রস্তুতি শুরু খেলছি, আসলে আমাদের ওইখানে প্রস্তুতি নিতে হবে। আসলে সর্বোপরি আসলে অনেক কথা হচ্ছে আমরা কেন আগে ফিল্ডিং নিচ্ছি বারবার টসে জিতে। আসলে সর্বোপরি আপনার চোখে নেদারল্যান্ড সিরিজটা আসলে কেমন উপভোগ করলেন, আর এশিয়া কাপের আগে আমাদের প্রস্তুতিটা কেমন দেখছেন? আপনি 50 ওভারের খেলা হয়েছিল 2023-এ কলকাতাতে, আমরা এখানে হেরেছিলাম তার কাছে। ব্যাপার থেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রস্তুতি। এখানে আমরা কিন্তু ইন্ডিয়া আশা করেছিল, আসেনি। আমাদের ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্ট কিন্তু কোন হিসাব, কোন ফাইন্যান্সিয়াল কিন্তু আমরা কিছুটা লসে আছে এই ইভেন্টটা নিয়ে। তারপরেও কিন্তু আমরা ইভেন্টটা করেছি এই জন্য যে দেখেন আমরা শ্রীলঙ্কার সাথে খেললাম, আমরা পাকিস্তানের সাথে খেললাম, আমরা এই গ্যাপটা না রাখার জন্য নেদারল্যান্ডসকে অ্যাভেলেবেল পেয়েছি, আমরা এনেছি, আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা এটা এশিয়া কাপ এবং 2026-এ যে আমাদের বিশ্বকাপ হবে সেটার প্রস্তুতি ঠিক বলবো না, ইটস অনগোয়িং ওয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যাচ খেললাম। তার যেটা আপনি বলছিলেন ব্যাটিং ফিল্ডিং, এটা সম্পূর্ণ নির্ভর করে টিম প্ল্যানের উপরে। এটা একটা আন্তর্জাতিক খেলা, এখানে কোনো এক্সপেরিমেন্ট কেউ করতে চায় না। বাট বাইরে থেকে যেটা মনে হয় আমাদের কোনো ইনস্ট্রাকশন সেখানে থাকে না। আমরা চাই দল ভালো খেলুক, তাদের সর্বস্ব দেখ এবং তারা ক্রমবর্ধমান ভাবে উন্নতি করুক। দলটাকে কেমন দেখছেন সর্বোপরি? আসলে দলটা অনেকদিন পর একটা এনজয় করছেন, স্ট্রাগল পিরিয়ড ছিল, সেই জায়গা থেকে আজকে সকালেও প্রায় 2 ঘন্টা বিভিন্ন প্লেয়ারের সাথে আমরা কথা বলেছি। ফাইম ভাই ছিলেন, আমি ছিলাম, স্বপন ভাই ছিলেন। আমি তাদের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস দেখেছি। আমরা তাদের যে চিন্তা করার যে ক্ষমতা আছে সেটা চেষ্টা করেছি, যেহেতু আমি নিজে একজন ক্রিকেট কোচ, চেষ্টা করেছি তাদের যে চিন্তা করার যে তাদের ভিতরে অনেক আনলকিং ছিল সেগুলো আনলক করে দিই। কিছু লক ছিল তাদের প্ল্যানিং এ, আনলক করার চেষ্টা করেছি। তাদের পোটেনশিয়ালটা যে কত একটু বোঝার সহায়তা করেছি। বাট এই টিমটা দেখে মনে হচ্ছে যে একটা ইয়াং টিম, ভালো করছে, অনেক উন্নতি করার জায়গা আছে। আপনার দোয়া লাগবে একটু। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন।